আজ পবিত্র রমাদানুল মুবারকের দ্বিতীয় শুক্রবার আসরের পরে যদি এই দোয়াটি আপনি 7 বার পাঠ করতে পারেন, চোখের পলকে আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনি অঢেল সম্পদের মালিক হবেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত ধরনের গুনাহ খাতাগুলো একেবারে মাফ করে দিবেন। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এমনিতেই শুক্রবার তো অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, আরো হলো রমজান মাসের শুক্রবার। রমজান মাস দামি হওয়ার কারণে পবিত্র এই শুক্রবারের অনেক গুরুত্ব বেড়ে গিয়েছে এবং দামও বেড়ে গিয়েছে। এই জন্য এই শুক্রবার আসরের পরে যদি আপনি এই দোয়াটি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, আপনি সবচেয়ে বেশি ভাগ্যবতী হবেন। সপ্তাহের 7 দিনের মধ্যে পবিত্র শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, তাই এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দিকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। এই জন্য এই দিনের গুরুত্ব অপরিসীম, এই দিনের ফজিলত অপরিসীম। এই জন্য এই পবিত্র শুক্রবার আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময়, এই সময় আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। পবিত্র জুমার দিন শুক্রবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যখন মুয়াজ্জিন জুমার দিন নামাজের জন্য ডাকে, তখন আমার হুকুম পালন করতে তুমি মসজিদে নামাজ পড়তে চলে যাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করেছেন। এই জন্য অবশ্যই আমাদেরকে জুমার নামাজ আদায় করতে হবে এবং এই দিন যদি আপনি সর্বপ্রথম জুমার মসজিদে যেতে পারেন, তাহলে অনেক ফজিলত রয়েছে, অনেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। আপনি যদি সর্বপ্রথম শুক্রবার নামাজ পড়তে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটি উট সাদকা দেওয়ার সওয়াব লিখে দিবেন, সুবহানাল্লাহ। তারপরে যে জুমার নামাজ আদায় করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি গরু সাদকা দেওয়ার সওয়াব লিখে দিবেন। তারপরে যে যাবে একটি ছাগল সাদকা দেওয়ার সওয়াব লিখে দিবেন। তারপরে যে যাবে একটি মুরগি সাদকা দেওয়ার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। তারপরে যে যাবে একটি ডিম আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সাদকা দেওয়ার সওয়াব লিখে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো প্রিয় ভাই বোনেরা, এই সব হলো রমজানের বাহিরের মাসের জন্য। আর পবিত্র রমাদানুল মুবারকে যদি আপনি এই আমল করতে পারেন, সর্বপ্রথম জুমার দিন মসজিদে যেতে পারেন, তাহলে আপনি কি পরিমাণ সবের মালিক হবেন আপনি নিজেই একটু চিন্তা করে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শুক্রবার পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন এবং শুক্রবার জুমার দিনই জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং শুক্রবার জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধ্বংস করে দিবেন, পাহাড় পর্বত নদ নদী যত কিছু রয়েছে, আসমান জমিন সবকিছু এই দিনে ধ্বংস করে দিবেন। এই জন্য এই দিনের গুরুত্ব অপরিসীম। এই দিন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করাতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময়। এই জন্য আপনি এই গুরুত্বপূর্ণ সহজ দোয়াটি 7 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া মোনাজাত করুন। আপনি দোয়া মোনাজাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের মনের আশা পূরণ করে দিবেন। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি আপনি আসরের পরে আপনি কেমন করে করবেন? আপনি প্রত্যেকদিন তো আসরের নামাজ পড়বেন। শুক্রবার আসরের নামাজ আদায় করে মুসল্লায় আপনি বসে থাকবেন, আপনি কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না। তারপরে নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে তাসবিহ তাহলিল রয়েছে, জিকির রয়েছে, সেই জিকির আপনি আদায় করবেন। যেমন একবার আল্লাহু আকবার পাঠ করবেন, 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 100 বার তাসবিহ পাঠ করবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে আপনি তাসবিহ তাহলিল পাঠ করে শেষ করে তারপরে সেই গুরুত্বপূর্ণ দামি সহজ দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। সেই গুরুত্বপূর্ণ দামি দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই গুরুত্বপূর্ণ দামি দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি আতুবু ইলাইহি পর্যন্ত এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া মোনাজাত শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া মোনাজাত কবুল করে নেবেন এবং যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আপনাকে দান করবেন। আপনার মনের নেক ইচ্ছা পূরণ করে দিবেন। আপনাকে অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন।